নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ঘোষণা করলেন। লক্ষ্মীর ভাণ্ডারকে টক্কর দিতে বাড়ির মহিলাদেরকে এবার 18,000 টাকা করে দেওয়া হবে এবং পড়ুয়াদেরকে ট্রাভেল করার জন্য 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে এবং বছরে 2টি ফ্রিতে উজ্জ্বলা যোজনার গ্যাস দেওয়া হবে। কি ঘোষণা করলেন পুরো বিষয়টি আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। বন্ধুরা, তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রত্যেকটা বন্ধুকে ভিডিওটি শেয়ার করে তাদের খবরটি জানাতে সাহায্য করবেন। দেখুন, এখানে বলা হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি বছর প্রতিটি পরিবারের প্রবীণতম মহিলাকে 18,000 টাকা করে দেওয়ার জন্য। এই যোজনাটি সম্ভবত মা সম্মান যোজনা নামে পরিচিত হবে। উজ্জ্বলা যোজনায় আমরা বছরে 2টি বিনামূল্যে সিলিন্ডার দেব। প্রগতি শিক্ষা যোজনার আওতায় আমরা কলেজ পড়ুয়াদের প্রতি বছর 3,000 টাকা করে ভ্রমণ ভাতা দেব। কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন প্রকল্প নিয়ে বিজেপির ইশতেহার সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্কিমটি খুব বিস্তারিত হবে। আমরা সম্পূর্ণ পুনর্বাসনের চেষ্টা করব। অনেক কাশ্মীরি পণ্ডিত এবং শিখ সম্প্রদায়ের লোকেরা যারা সন্ত্রাসবাদ শিরসে ছিল তখন চলে গিয়েছিল, তাদের সম্পদ ও তাদের সম্পত্তি বিক্রি করতে বাধ্য করা হয়েছিল। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করেছি, হয় তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা তাদের সম্পত্তির জন্য অর্থ প্রদান করা। আমরা 6,000 মানুষের পুনর্বাসন সম্পন্ন করার লক্ষ্যে রয়েছি। তো বন্ধুরা, বুঝতে পারলেন, এটা মূলত ইশতেহার হিসাবে বিজেপি প্রকাশ করেছে। কাশ্মীরে পরবর্তী সময়ে যখন এটা চালু হবে তখন আপনাদেরকে কিভাবে আবেদন করতে হবে জানিয়ে দেওয়া হবে। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।